আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালে পরীক্ষার্থীরা, তোমরা যারা ২০২৬ সালে এসএসসি ও সমান পরীক্ষা অংশগ্রহণ করেছো, তোমাদের এসএসসি ২০২৬ এর যে বাংলা পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো কিন্তু অলরেডি অনেক আগে অনুষ্ঠিত হয়েছে এবং তোমাদের যে খাতাগুলো রয়েছে, সেই খাতাগুলো কিন্তু প্রধান শিক্ষকের কাছে চলে গেছে এবং প্রধান শিক্ষক কিন্তু সেগুলোকে অলরেডি কিন্তু তোমাদের যে শিক্ষকরা তোমাদের খাতাগুলো দেখবে, সেই শিক্ষকদের কাছে কিন্তু পাঠিয়ে দিয়েছে। এখন তোমাদের অনেকেরই প্রশ্ন যে বোর্ড খাতায় এক্স্যাক্টলি কীভাবে দেখা হয়? প্রথমের টুকু যদি সঠিক থাকে, এই যে প্রথমের টুকু যদি সঠিক থাকে, শেষে এসে যদি তোমার ভুল হয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে মার্ক দেবে কি না? তোমার ক নাম্বার প্রশ্নে তোমাকে কীভাবে মার্ক দিবে? খ নাম্বার প্রশ্নে কীভাবে মার্ক দিবে? এবং গ বা ঘতে তোমাকে কীভাবে মার্ক দিবে? সেটাই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে, বা আজকে কিন্তু লাইভে তোমাদেরকে দেখিয়ে দেবো যে এক্স্যাক্টলি তোমাদের খাতাগুলো কীভাবে চেক করা হয়। ক নাম্বারে কীভাবে তোমাদের মার্ক দেওয়া হয়, এবং হচ্ছে তোমাদের হাতের লেখার কারণে কোনো মার্ক কাটা হয় কিনা, এক্স্যাক্টলি তোমাদের খাতাগুলো কীভাবে কাটা হয় সেটা কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই রিকোয়েস্ট করবো তুমি যদি 2026 সালের একজন এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনও ভিডিওতে লাইক করোনি, অবশ্যই একটি লাইক করে দিবে। আর তোমাদের কোন বিষয়টা পরীক্ষা কেমন হয়েছে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সো চলো দেখে নেওয়া যাক যে এক্স্যাক্টলি তোমাদের এসএসসি 2026 এর খাতাগুলোকে শিক্ষকেরা কীভাবে দেখবে। সোহেল, আমরা সরাসরি চলে আসলাম আমাদের মূল টপিকে। দেখো, এখানে হচ্ছে তোমাদের এই যে এটা কিন্তু হচ্ছে এসএসসি 2026 এর একটি খাতা মনে করো। এখান থেকে দেখতে পাচ্ছ যে এখানে ১ নং প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এখন তোমাদের ক নাম্বার যে প্রশ্নটা থাকে, সেটা মনে করছো যে সুবা বিষয় বা মানে প্রশ্ন এসেছে। সেক্ষেত্রে ক নাম্বারতে তোমাকে অবশ্যই কিন্তু কারেক্ট অ্যান্সার করতে হবে। কারেক্ট অ্যান্সার করলেই কিন্তু, সঠিক অ্যান্সার করলেই কিন্তু, এখানে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে সংক্ষিপ্তভাবে তুমি অ্যান্সার দিলে কিন্তু এখানে তোমার যে মার্কটা, সেই মার্কটা তুমি কিন্তু পেয়ে যাবে। তো তোমাদের বেশিরভাগেরই যে কমেন্টটা থাকে, বেশিরভাগের যে কমেন্টগুলো আমরা পেয়েছি, সেটা হচ্ছে যে তোমাদের গ এবং ঘয়ে তোমাদেরকে কীভাবে মার্ক দেওয়া হয়। যেহেতু তোমাদের এটা হচ্ছে সংক্ষিপ্ত, ক নাম্বারটা যেহেতু হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এটা তোমাদেরকে অবশ্যই কারেক্ট করতে হবে, তাহলেই তোমরা মার্ক পাবে। এবং তোমাদের খ নাম্বারটাও কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা হচ্ছে কিন্তু তোমাদেরকে অবশ্যই কিন্তু এটা হচ্ছে সঠিক অ্যান্সারটা কিন্তু লেখা লাগে। সেটা হচ্ছে যে এই যে এইটুক লিখলেই কিন্তু তোমরা এখানে কিন্তু যে মার্কের সঠিক মার্কটা পাবে। এক কথায় কি, তোমাদের এখানে কিন্তু তোমাদের যে পুরো প্রশ্নের যে উত্তরটা, সেটা কিন্তু খ নম্বর প্রশ্নেও লিখতে হবে। তারপরেও কিন্তু তোমরা কিন্তু সেখানে মার্ক পাবে, এবং সেভাবেই কিন্তু শিক্ষক তোমাকে মার্ক দিবে। তো তোমাদের মেইন যে প্রশ্ন, তোমাদের যে মূল প্রশ্ন, সেটা হচ্ছে যে তোমাদের গ এবং ঘতে তোমাদেরকে কীভাবে মার্ক দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আমরা অনেকেই পেয়েছি, অনেক পেয়েছি। আমাদের ভিডিওতে কিন্তু অনেকেই কমেন্ট করতেছে যে ভাই, আমাদের যে বাংলা পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, সেগুলো শিক্ষকরা কীভাবে দেখতেছে, গ এবং ঘতে কীভাবে মার্ক দিতেছে, উদ্দীপকের সাথে যদি মিল না থাকে, তাহলে আমাদেরকে কোনো মার্ক দেওয়া হচ্ছে কিনা। সো আমি বলবো যে তোমাদের উদ্দীপকের সাথে যদি তোমাদের মিল না থাকে প্রশ্নে, তাহলে কিন্তু তোমরা সেখানে কিন্তু মার্ক পাবে না। এখানে কিন্তু হচ্ছে তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে কিন্তু তোমরা ২ টা কারণে মার্ক পাবে না। নাম্বার 1 হচ্ছে তোমাদের যদি হচ্ছে উদ্দীপকের সাথে তোমাদের মিল না থাকে, বা উদ্দীপকে কি বিষয়টা মেইন করে তোমাদেরকে প্রশ্নটা করা হয়েছে, সেটা যদি মিল না থাকে, এবং দ্বিতীয়ত তোমাদের হাতের লেখা যদি ভালো না থাকে, তাহলে কিন্তু তোমরা সেখানে কিন্তু মার্ক কম পাবে। আশা করি বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। দেখো, এই যে এখানে গ নাম্বার প্রশ্নটা, এখানে কিন্তু দেওয়া ছিল যে উদ্দীপকে স্বপ্নার মানসিকভাবে বিপর্যয় হয়ে গড়ার দিকটি শুভকল্পের সুবার মানসিক অবস্থার সাথে সাদৃশ্য রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু প্রশ্ন করা হয়েছিল তোমাদের প্রশ্নে, যে উদ্দীপকের সাথে শুভা গল্পের কোন দিকটির সাদৃশ্য রয়েছে। এখন তুমি যদি দাও যে উদ্দীপকের সাথে শুভা গল্পের যে দিকটির সাদৃশ্য রয়েছে, সেই দিকটি তুলে ধরা হলো, এটা কিন্তু তোমাদের, এটা কিন্তু তোমরা সেক্ষেত্রে কিন্তু সেখানে মার্ক কম পাবে। এখানে যদি তুমি উদ্দীপকের সাথে শুভা গল্পের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ রয়েছে, সেটা যদি দাও, তাহলে এইটুকু লেখার কারণে কিন্তু তোমরা কিন্তু এখানে ১ মার্ক পেয়ে যাবে। হ্যাঁ, এখানে হচ্ছে তুমি কোন দিকটা এক্স্যাক্টলি মিন করা হয়েছে, বা কোন দিকটার সাথে সাদৃশ্যপূর্ণ রয়েছে, এখানে যেহেতু বলা হয়েছে কোন দিকটার সাথে সাদৃশ্যপূর্ণ করা হয়েছে, সেটা যদি তুমি বলতে পারো বা লিখতে পারো প্রথম থেকেই, তাহলে কিন্তু তুমি সেখানে ১ মার্ক পেয়ে যাবে। তোমার এই নিচেরটুকু যদি পুরোটাই ভুল হয়, কিন্তু দেখা যাচ্ছে তোমার তুমি এইটুক সঠিক লিখেছো, যে এক্স্যাক্টলি কোন বিষয়টার সাথে সাদৃশ্যপূর্ণ রয়েছে, তাহলে কিন্তু তুমি এখানে কিন্তু ১ মার্ক কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তোমার এখানে হাতের লেখা খারাপ হলেও কোনো সমস্যা নেই, এবং নিচেরটুক যদি তোমার ভুলও হয়, তারপর কিন্তু কোনো সমস্যা নেই, এখানে তুমি ১ মার্ক কিন্তু পেয়ে যাবে, যদি তুমি এক্স্যাক্টলি উত্তরটা এখানে লিখতে পারো। যেমন এখানে গ নাম্বার প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে উদ্দীপকের সাথে শুভা গল্পের কোন দিকটির সাদৃশ্যপূর্ণ রয়েছে। সো এখানে অ্যান্সার দেওয়া হয়েছে, এখানে কিন্তু অ্যান্সার দিয়েছে যে উদ্দীপকের স্বপ্নার মানসিকভাবে বিপর্যয় হয়ে গড়ার দিকটি শুভা গল্পের সুবার মানসিক অবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ রয়েছে। অর্থাৎ সে কিন্তু এখানে কিন্তু এক কথায় প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু এখানে ১ মার্ক পাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে নিচে হচ্ছে বিশ্লেষণ করলে কিন্তু এখানে কিন্তু হাতের লেখার উপরে, এবং হচ্ছে তোমাদের এই পুরোটাই কিন্তু পড়ে দেখবে না, তোমাদের যে শিক্ষক রয়েছে পুরোটাই পড়ে দেখবে না,
এটা যখন দেখবে তোমার গ নাম্বারের যে প্রথম টুক তোমার কোন বিষয়টার সাথে সাদৃশ্যপূর্ণ তুমি মিলাতে পেরেছো বা কোন দিকটা সাদৃশ্য রয়েছে এটা তুমি বলতে পেরেছো, তারপরে কিন্তু শিক্ষক দেখা যাচ্ছে যে তোমাদের বুঝতে পারবে যে এটা তোমার অবশ্যই কিন্তু সঠিক রয়েছে। যেহেতু তুমি এই দিকটা বুঝতে পেরেছো উদ্দীপকের সাথে কোন দিকটার সাদৃশ্যপূর্ণ রয়েছে, সেক্ষেত্রে নিচেরটাকেও তুমি বুঝতে পারবে বলে শিক্ষক কিন্তু এটাকে কিন্তু অতভাবে পড়ে দেখবে না। এখানে কিন্তু তিনি কিন্তু শুধু সামনেটুকু একটু পড়বে, পড়ার পরে কিন্তু হচ্ছে এখানে কিন্তু তোমাকে ফুল মার্কটা কিন্তু দিয়ে দিবে। যদি তোমার হাতের লেখা ভালো হয়, তোমার হাতের লেখা যদি ক্লিয়ারভাবে বোঝা যায়, তাহলে কিন্তু তিনি কিন্তু তোমাকে এখানে কিন্তু তোমার যে গ নম্বরের জন্য যে মার্কটা, সেই মার্কটা কিন্তু তিনি ফুল মার্ক কিন্তু এখানে দিয়ে দিবে। আশা করি বিষয়টা এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। প্রথমত তোমাদেরকে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যে তোমাদের এই বিষয়টার সাথে তোমাদের উদ্দীপকের সাথে কোন দিকটা তুলে ধরা হয়েছে বা কোন দিকটার মন্তব্য করা হয়েছে, এই বিষয়টা যদি তোমরা তুলে ধরতে পারো তাহলে কিন্তু তোমরা সেখানে 1 মার্ক পাবে। এবং হচ্ছে এখানেও কিন্তু তোমরা ভালোভাবে লিখতে পারলে, তোমাদের লেখা সুন্দর হলে কিন্তু এখানে কিন্তু তোমরা তোমাদের ফুল মার্ক পেয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। এখন আসতেছে ঘ নাম্বার প্রশ্নের এখানে। সো ঘ নাম্বারে হচ্ছে ঘ নাম্বারে কিন্তু সেম। এখানে মনে করো যে সুভার প্রতি উদ্দীপকের যে মিলটা, সহপাঠীর যে সাথে মিলটা, এই মিলটা যদি তোমরা তুলে ধরতে পারো, এই যে মন্তব্যটি যথার্থ, এই মন্তব্য এখানে কিন্তু বলা হয়েছে যে মন্তব্যটি যথার্থ রয়েছে কিনা। সো এখানে মন্তব্যটি কিন্তু যথার্থ। তুমি যদি এখানে দিতে যে মন্তব্যটি যথার্থ নয়, তাহলে কিন্তু সেখানে তোমার উত্তরটা কিন্তু ভুল আসতো। তাহলে কিন্তু শিক্ষক কিন্তু এটাকে ক্রস দিয়ে কিন্তু এখানে কিন্তু তোমাকে কোনো মার্ক দিত না। কিন্তু এইটুক যদি তোমার সঠিক থাকে, গ নম্বরের মতো এইটুক যদি তোমার সঠিক থাকে, তুমি যদি মূল প্রশ্নের উত্তরটা এখানে মানে এক কথায় প্রকাশ করতে পারো, এটা কিন্তু হচ্ছে এক কথায় প্রকাশ। এইটুক যদি এক কথায় প্রকাশ করতে পারো যে কোন দিকটার সাথে মতামতটি যথার্থ রয়েছে কিনা বা কোন দিকটার সাথে সাদৃশ্য রয়েছে, এই বিষয়টা যদি তুমি এখানে তুলে ধরতে পারো, তাহলে কিন্তু এখানে কিন্তু তোমাকে 1 মার্ক দিয়ে দিবে। এবং তারপরে কিন্তু শিক্ষক নিচে এসে দেখবে যে যেহেতু তুমি এটার সাথে মিলাতে পেরেছো, ও মানে প্রশ্নটা উদ্দীপকের সাথে মিলাতে পেরেছো বা মন্তব্যটি যথার্থ, তাহলে কিন্তু তোমার এইটুক শিক্ষক কিন্তু একটু পড়ে দেখে কিন্তু তোমার হাতের লেখা যখন দেখবে যে তোমার হাতের লেখা ভালো আছে, তাহলে কিন্তু শিক্ষক সেখানে কিন্তু তোমাকে যথার্থ মার্ক, অর্থাৎ যে মার্কটা তুমি পাওয়ার যোগ্য, সেই মার্কটা কিন্তু দিয়ে দিবে। সো প্রথমত তোমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে বা যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে একটা শিক্ষক যখন তোমাদের খাতা দেখে, তখন কিন্তু তিনি প্রথমত গ এবং ঘতে যেটা দেখে সেটা হচ্ছে যে তোমাদের উদ্দীপকের সাথে তোমাদের প্রশ্নের মিল রয়েছে কিনা, এবং তোমার প্রথমে যেটা বলা হয়েছে যে সাদৃশ্যপূর্ণ বা ব্যাখ্যা করো, বা দেখা যাচ্ছে মন্তব্যটি যথার্থ মানে হয় কিনা, এই বিষয়টা যদি তোমরা সঠিকভাবে তুলে ধরতে পারো, তাহলে কিন্তু তোমরা গ এবং ঘতে কিন্তু সঠিক মার্ক পাবে। এবং একটা সৃজনশীল থেকে কিন্তু তোমরা 9 বা 8 মার্ক কিন্তু অনায়াসে কিন্তু পেয়ে যাবে। যদি তোমাদের হাতের লেখা ভালো হয় বা হাতের লেখা স্পষ্ট হয় বা স্পষ্টভাবে বোঝা যায়, তাহলে কিন্তু সেখানে কিন্তু অনায়াসে কিন্তু তোমরা হচ্ছে 8, 9 বা 7 মার্ক, 8 মার্ক, 9 মার্ক পেয়ে যাবে কিন্তু অনায়াসে। এখানে কিন্তু শিক্ষক কোনোভাবেই তোমার মার্ক কিন্তু কাটতে পারবে না। আশা করি বিষয়টা এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। তোমাদের যাদের প্রশ্ন ছিল যে এক্স্যাক্টলি তোমাদের বোর্ড খাতা কীভাবে দেখা হয়, পুরোটাই পড়ে দেখা হয় কিনা বা গ বা ঘ কীভাবে দেখা হয়, আশা করি তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। সো তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে এক্স্যাক্টলি তোমাদের কোন বিষয়টাতে প্রশ্ন রয়েছে বা কোন বিষয়টা বুঝতে পারোনি। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এএম স্টাডি একাডেমি চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।